হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি রেসিপি। তো আমাদের বাড়িতে এঁচোড়ের গাছ আছে, আর গাছটার মধ্যে অনেক এঁচোড়ও হয়েছে। এখান থেকেই আমি একটা বড় সাইজের এঁচোড় পেড়ে নেব। তো একটা বড় সাইজের এঁচোড় ভেঙে নিয়ে চলে এসেছি। দেখেছো এঁচোড়ের কত আঠা বেরিয়েছে। এবারে আমি হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা দুটো হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে আর এঁচোড়ের আঠাটা লেগে যাবে। তো ভালো করে হাতে তেলটা মেখে নিয়েছি। এবারে এঁচোড়টা কেটে নেব। এঁচোড় খেতে আমার তো খুবই ভালো লাগে, আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এঁচোড়টা আমি ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নেব। একটু মোটা মোটা করেই খোলাটা ছাড়িয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে। একটু মোটা করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর এঁচোড়ের যেই মাঝের শক্ত অংশটা, এটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। এবারে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তো এঁচোড় কাটা খুব একটা কঠিন নয়, হাতে এরকম আঠা লেগে যাওয়ার জন্যই অনেকেই কাটতে চায় না। তো তোমরা যদি একটু তেল মেখে নাও হাতে ভালো করে, সর্ষের তেল, তাহলে আর হাতে আঠা লেগে থাকবে না, একদম সহজেই উঠে যাবে হাত থেকে। এঁচোড় কেটে নিয়েছি। এবারে এঁচোড়ের মধ্যে দুটো বড় সাইজের আলু কেটে নিলাম। এঁচোড় আর আলুটা কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। এঁচোড় আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। তো এঁচোড় আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে বাজার থেকে আমি 150 গ্রামের মতো চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। এই চিংড়ি মাছটা বেছে নেব। দেখো খুব একটা বড় সাইজের না, মোটামুটি। আর এখানে আমাদের চিংড়ি মাছের দাম 40 টাকা শ, মানে 100 গ্রাম চিংড়ি মাছের দাম 40 টাকা। তো আমি 150 গ্রাম চিংড়ি মাছ এনেছি। চিংড়ি মাছটা ভালো করে বেছে নিচ্ছি। একদম খোসা ছাড়িয়ে মাথাগুলো বাদ দিয়ে দিলাম, পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছও আমার একটা খুব প্রিয়, আর কিন্তু খেলে আমার অ্যালার্জি আছে, তো আমি বেশি খেতে পারি না। তো সব চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 150 গ্রাম চিংড়ি মাছ একদম খোসা ছাড়িয়ে বাদ দিতে এই কটা হয়ে গেছে। নুন মাখিয়ে রেখে দিলাম। এইদিকে এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এরপর চিংড়ি মাছগুলোর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই এঁচোড়গুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এঁচোড় আর আলুটা যদি ভেজে নিয়ে তরকারিটা রান্না করো, তাহলে খেতেও খুব ভালো হবে। এরপর আলুটা ভেজে নেব। এঁচোড় রান্না করা মানে মাংসের মতো একদম রান্না করতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। এঁচোড় আলু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর পাঁচফোড়ন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নেব।
তো একটি বিশেষ কারণের জন্য রান্নার সাউন্ডটা বন্ধ করে দেওয়া হয়ে গেছে, এই জন্য কিছু শোনা যাচ্ছে না, তোমরা কিছু মনে করো না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ ভাজার পর এবারে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। সব মশলাটা ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো এখানে দেখাতে ভুলে গেছি। ভালো করে মশলাটা কষে নেওয়ার পর এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এঁচোড় আর আলু ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে চিংড়ি মাছ ভাজা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের মতো কষে নেব। তো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো এঁচোড় চিংড়ি রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার বাটা। এবারে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এইভাবে এঁচোড় চিংড়ি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।